ধর্মঘট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছালো না বাজারে, তবে দাম কমার ইঙ্গিত মিলল অবশেষে। আকালেও রাতের অন্ধকারে আলুর পাচার, নদী পেরিয়ে যাচ্ছে অসমে। তো আসুন চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে আলুর দাম কি চলেছিল, আজ আলুর যোগান কেমন থাকবে, আলুর দাম কমবে কি বাড়বে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং সরকারের তরফ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়ে জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক করে আপনার নিজ নিজ ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধর্মঘট উঠে গেলেও হিমঘর থেকে আলু পৌঁছালো না বাজারে, তবে কি দাম কমার ইঙ্গিত মিলেছে অবশেষে? প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনো পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি। তা পৌঁছালে আলুর দাম কমবে বলেই মনে করছেন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা। কোথাও 40 টাকা, আবার কোথাও 45 টাকা বৃহস্পতিবারেও বিক্রি হলো 1 কেজি জ্যোতি আলুর দাম। চন্দ্রমুখী আলুর দাম তার থেকে একটু বেশি। দক্ষিণ দিনাজপুরের স্থানীয়ভাবে যে আলু চাষ করা হয় তার দাম কমেনি। ক্রেতাদের বড় অংশের দাবি, আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনও পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই সমস্ত বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে। তারপরেই আলুর দাম কমতে পারে বলেই মনে করছেন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা। আশায় বসে রয়েছেন ক্রেতারাও। বুধবার হুগলির হরিপালের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আর তারপরেই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশের জুলুমের অভিযোগ তুলে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এজন্য হিমঘর থেকে আলু বেরোনোর প্রায় বন্ধ হয়ে যায়, আড়তগুলিতেও আলুর যোগান কমে যায়। প্রভাব পড়ে বাজারে। বুধবার রাজ্যের বিভিন্ন বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে 45 থেকে 55 টাকা প্রতি কেজি। জ্যোতি আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 35 থেকে 40 টাকায়। মনে করা হচ্ছে এবার নিয়ন্ত্রণে আসবে আলুর দাম। বাজারে যোগান পর্যাপ্ত রেখে আলুর দাম কমাতে চেয়ে আপাতত বাইরের রাজ্যে আলুর রপ্তানিতে লাগাম টানার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে দাবি করা হয়েছে, ভিন রাজ্যে অতিরিক্ত আলু পাঠাতে না পারলে তারা লোকসানে পড়বে। হাওড়ার ক্রেতাদের অভিযোগ, বাজারে স্টক ফোর্সের নজরদারি নেই। দোকান এবং বাজারের আলুর দাম কিলো প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। হাওড়ার পাইকারি বাজারে বস্তা পিছু আলুর দাম 150 টাকা থেকে 200 টাকা বেড়েছে, তবে সবজির দাম কিছুটা কমেছে। নদিয়া এবং মুর্শিদাবাদের ধর্মঘট প্রত্যাহারের পরেও বাজারে আগের মতোই চন্দ্রমুখী জ্যোতি আলুর দাম চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। পাইকারি বাজারেও দাম সেভাবে পরিবর্তিত হয়নি। ব্যবসায়ীদের দাবি, ধর্মঘট প্রত্যাহার করা হলেও স্বাভাবিক হয়নি যোগানে। চাহিদার তুলনায় আলুর যোগান কম থাকায় দামের হেরফের হয়নি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বহরমপুরের শহরের স্বর্ণময়ী এবং কোট বাজারে 1 কেজি জ্যোতি আলুর বিক্রি হয়েছে 38 থেকে 40 টাকায়। জিয়াগঞ্জ, বেলডাঙ্গা, ধুলিয়ানা, আমতলা, লালবাগ, ফারাক্কা বাজারে জ্যোতি আলুর দাম ঘোরাফেরা করছে 40 থেকে 42 টাকার মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম একই থাকলেও আলুর গুণগত মানের অন্য দিনের তুলনায় বেশি খারাপ। সূত্রের খবর, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিম্নমানের আলুর দাম চড়িয়ে বিক্রি করতে মজুত করেছিলেন। ধর্মঘট প্রত্যাহার হতেই নিম্নমানের আলুর বিক্রির হিড়িক লেগেছে জেলার বাজারগুলিতে। সামান্য হলেও দাম কমেছে চন্দ্রমুখী আলুর। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কেজি প্রতি 2 থেকে 3 টাকা দাম কমে মিলছিল চন্দ্রমুখী আলু। বর্ধমান ও হুগলি সংলগ্ন নদিয়ার বাজারগুলিতে বুধবার রাত থেকেই কোল্ড স্টোরেজে আলু ঢুকতে শুরু করেছে বলেই সূত্রের খবর। ক্রেতাদের দাবি, বৃহস্পতিবার সকালে খুচরো বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। কৃষ্ণনগরের পাত্র মার্কেট, ঘূর্ণিবাজার, আমিনবাজার, করিমপুর, পাটাবুক বাজার, রানাঘাটের রেলবাজার, কল্যাণীর মার্কেট কমপ্লেক্সে উত্তর থেকে দক্ষিণের জেলার সব জায়গাতেই জ্যোতি আলু বৃহস্পতিবার বিক্রি হয়েছে 37 থেকে 40 টাকা দরে। 1 কেজি চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে 42 টাকা থেকে 45 টাকা। পশ্চিম বর্ধমানের বাজারেও 1 কেজি আলু 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে
ক্রেতারা জানাচ্ছেন। তবে একটু ভালো আলু নিতে গেলে তার দাম ৪৫ টাকা কেজি। পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাম্বলম ব্যবসায়ীদের সঙ্গে ইতিমধ্যে একটি বৈঠক করেছেন। কোল্ড স্টোরেজের মালিকরা বৃহস্পতিবার আলু সরবরাহ করলে শুক্রবার থেকে দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হুগলিতে বৃহস্পতিবারও বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়নি বলে অভিযোগ। ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ১ কেজি আলু। বুধবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির প্রত্যাহার করেছে, তারপরেই হিমঘর থেকে আলু বার করা হয়। সেই আলু বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন আড়তগুলিতে পাঠানো হচ্ছে। সেখানেই ঝাড়াই বাছাইয়ের পর সন্ধ্যায় পৌঁছে যাবে বিভিন্ন বাজারে। মনে করা হচ্ছে শুক্রবার সকাল থেকে স্বাভাবিক হবে আলুর যোগান, তারপর দাম কমতে পারে বলে মনে করছেন আলু ব্যবসায়ীরা। চলতি বছরে রাজ্যের ১ কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল, তার মধ্যে ৬৩ লক্ষ মেট্রিক টন আলু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হিমঘরে মজুত করা হয়েছিল। গত মে মাসে হিমঘর খোলা হয়, এখন প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন মজুত রয়েছে। লালু জানিয়েছেন প্রতি মাসে রাজ্যের ৫ লক্ষ মেট্রিক টন আলু খরচ হয়। সেই হিসেবে ধরলে ডিসেম্বর মাস পর্যন্ত ২৫ লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন, কারণ তারপর আবার নতুন আলু ঢুকবে বাজারে। প্রায় ৫ লক্ষ মেট্রিক টন আলু বীজ হিসাবে ব্যবহার করা হয়, তারপরেও ১০ লক্ষ মেট্রিক টন আলু বেশি পড়ে থাকবে। লালুর দাবি, সেই আলু ভিন রাজ্যে বিক্রি না করলে তা ফেলে দিতে হবে। বুধবারের বৈঠকের পর এই অতিরিক্ত আলু ভিন রাজ্যে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আবেদন করেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। লালুর কথায় বেশিরভাগ ব্যবসায়ী ঋণ নিয়ে আলু ব্যবসা করেন, লোকসান হলে সকলেই বিপাকে পড়বেন। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ১ কেজি জ্যোতি আলু। চন্দ্রমুখী বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। আলুর দাম আরও বেশি। অন্যদিকে এই জেলায় বৃহস্পতিবার থেকে হিমঘর খুলে গিয়েছিল। আগামী ২-১ দিনে আলুর দাম কমছে কিনা সেদিকেই নজর থাকবে। ক্রেতা স্বপন হাটি বলেন, বৃহস্পতিবার ৪০ টাকা কেজি দরে তো কিনলাম, কালনা গেট বাজারে স্টাক ফোর্সকে দেখতে পাইনি। বসিরহাটে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কয়েকদিন অধিকাংশ বাজারে নজরদারি চালিয়েছিলেন স্টাক ফোর্সের আধিকারিকরা, কিন্তু তারপর আর স্টাক ফোর্সের দেখা মেলেনি বলে অভিযোগ ক্রেতাদের। বসিরহাটের বাজারে ১ কেজি চন্দ্রমুখী আলুর দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। জ্যোতি আলুর দাম কোথাও ৩৫ টাকা, আবার কোথাও ৪০ টাকা। ধর্মঘট উঠে গেলেও মেদিনীপুরের শহরের বাজারগুলিতে হাতে গোনা কয়েকটি ব্যবসায়ী আলু বিক্রি করছেন। আলুর যোগান বৃদ্ধি পায়নি। ছোট আলু ৩৫ থেকে ৪০ টাকা আর জ্যোতি আলু ৪০ থেকে ৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে। হিমঘর থেকে বৃহস্পতিবার আলু বেরিয়ে এলে শুক্রবার থেকে দাম কমতে পারে বলে মনে করছে খুচরো ব্যবসায়ীরা। এদিকে দক্ষিণ দিনাজপুরে আলু সহ কোনো সবজির দাম কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল বসিয়ে ক্রেতাদের কাছে কম দামে আনাজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু জেলার সকলে তার সুবিধা পায়নি বলে দাবি করছেন ক্রেতাদের বড় অংশ। তাদের আরও অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের কোনো বাজারেই স্টাক ফোর্সের প্রতিনিধিদের দেখা যায়নি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, বংশীহারের মতো এলাকায় আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা। ১ কেজি জ্যোতি আলুর দাম ৪০ টাকারও বেশি। এছাড়াও স্থানীয়ভাবে যে লাল আলু উৎপাদন হয় তার দাম এমনিতে কম থাকলেও এখন ৪০ টাকা ছাড়িয়েছে। আগের আলুর দাম বৃদ্ধি পেলে অভিযোগ উঠত বাংলাদেশে রপ্তানি হয়ে যাচ্ছে আলু, কিন্তু গত প্রায় ১ বছর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আলু রপ্তানি করা হয় না। তাহলে আলুর দাম কেন দক্ষিণ দিনাজপুরের বাজারগুলিতে বেশি উঠছে, এমনটাই প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কোচবিহারের তুফানগঞ্জ থেকে আলু রপ্তানি করা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সীমান্ত দিয়ে চোরাপথে আসামে পাচার হচ্ছে আলু। কোচবিহার জেলার পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন, বর্তমানে আলুর দাম ৩০ টাকা কেজি রয়েছে। চোরাচালানার আটকানোর বিষয় পুলিশ দেখবে। অন্যদিকে আকালে রাতের অন্ধকারে আলু পাচার, নদী পেরিয়ে যাচ্ছে অসমে। কোচবিহারের অভিযোগ ওড়ালো পুলিশ। ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে বাজারে অগ্নিমূল্য আলুর যোগান ঘাটতি। এই পরিস্থিতি সীমান্ত চোরাপথে অসমে আলু পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। দাবি, পুলিশের একাংশ মদতেই এই কারবার চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য বক্তব্য, চোরাচালানা আটকানো নিয়ে পুলিশের কাছে নির্দেশ রয়েছে, যা করার পুলিশই করবে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অবশ্য জানান, এই সংক্রান্ত কোনো অভিযোগ পায়নি। বাজারে যোগান পর্যাপ্ত রেখে আলুর দাম কমাতে চেয়ে আপাতত বাইরের রাজ্যে আলু রপ্তানিতে লাগাম টানার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই সীমান্তে আলুর গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা, আর যার জেরে হিমঘর থেকে আলু বেরোচ্ছিল না। আর সেই পরিস্থিতিতে যোগান কমে যাওয়ায় আলুর দাম বেড়ে গিয়ে খুচরো বাজারে হয় ৪০ থেকে ৪৫ টাকা। বুধবার আলু ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিয়েছেন, কিন্তু খুচরো বাজারে এখনও আলুর দাম সাধারণ আয়ত্তে আসেনি
বলে অভিযোগ। এর মধ্যে আলু পাচারের অভিযোগ নিয়ে শোরগোল পড়ল তুফানগঞ্জের দ্বিতীয় ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতেই ফলিমার গ্রাম পঞ্চায়েতের এলাকায় শঙ্কোষ নদীর পারে বিভিন্ন জায়গা থেকে আলু নিয়ে আসা হয়েছিল। পরে সেই আলু নৌকা বোঝাই করে পাচার করা হয় অসমে। অভিযোগ, ভিলেজ পুলিশই এতে মদত দিচ্ছিল। ফলিমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা শঙ্কর আর্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে অন্য রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। অসম বাংলা গেটে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, কিন্তু এদিকে ফলিমারিতে আলুর গাড়ি অফলোড হচ্ছে। রাতের অন্ধকারে নৌকা করে সেই আলু অসমে পাচার হয়ে যাচ্ছে। ভিলেজ পুলিশ তাতে মদত দিচ্ছে। এই অভিযোগের প্রসঙ্গেই কোচবিহারের জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন, বর্তমানে আলুর দাম 30 টাকা কেজি রয়েছে। প্রতি ব্লকে এবং পুরসভা এলাকায় সেলফ হেল্প গ্রুপ এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আলু বিক্রি করা হচ্ছে। চোরাচালান আটকানোর বিষয়টি নিয়ে সরাসরি পুলিশের কাছে নির্দেশ রয়েছে। পুলিশ বিষয়টি দেখবে কোথাও চোরাচালান হচ্ছে কিনা, আর তারপর যা ব্যবস্থা গ্রহণ করার পুলিশই গ্রহণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ আপডেট। কোথায় কি দাম গতকাল ছিল তা আপনারা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওতে আপনি সমস্ত রকম খবর শুনলেন। খবর শোনার পর আপনার ব্যক্তিগত মতামত কি রয়েছে তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে।